ইসলামে জুম্মাবার বা শুক্রবারের রাত দিনকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। হাদিসে জুম্মার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুম্মার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদের দিকে এগিয়ে যাও এবং বেচাকেনা সহ দুনিয়াবি যাবতীয় সব কর্মকাণ্ড ছেড়ে দাও। এটা তোমার জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে। সূরা জুম্মা, আয়াত সংখ্যা ৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিচে দুরূদ শরীফটি পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আফদালুস সালাওয়াত ২৬। এছাড়া হযরত আবু হুবাইরা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে, সেই সময় যদি কেউ নামাজরত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী ৬৪০০। অন্য বর্ণনা থেকে জানা যায় সময়টি হলো আসরের পর। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিনে ১২ ঘন্টার মধ্যে এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করে। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় থেকে অনুসন্ধান করো। আবু দাউদ ১০৪৮।